দারুণ মুখরোচক, চোখের পলক পড়তে না পড়তেই শেষ হয়ে যাবে এমনই একটি রেসিপি আপনাদের কাছে আজকে শেয়ার করছি। গতকাল বলেছিলাম সাবুদানা সেদ্ধ করে ছেঁকে নেওয়ার পর যে জলটা থাকবে সেই জলটা দিয়েই আপনাদের একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। তাই ফিরে এলাম আজকে সেই নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা খেতে এতই ভালো হবে যে হাজারে একটা মানুষ খুঁজে পাবেন না যে এই রেসিপিটা খেতে পছন্দ করবে না। আর এই জলটা দিয়ে কী রেসিপি বানাবো তা দেখতে হলে প্লিজ আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম মজাদার রেসিপি বানিয়ে নিন। তো সাবুদানা ছেঁকে নেওয়ার পরে জলটা এখন ঠান্ডা হয়ে গেছে, এটা এখন কড়াইয়ে ঢেলে নিচ্ছি। গতকাল সাবুদানা রেসিপি দিয়েছিলাম, যে সকল বন্ধুরা সেই রেসিপিটা দেখেননি তাদের জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সময় করে দেখে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। সাবুদানার জলটা এখন ঠান্ডা হয়ে গেছে, এটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে আমি দিলাম 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে একসাথে গুলে নিতে হবে, না হলে কিন্তু এটা গোটা পেকে যেতে পারে। আর যদি এটা গোটা পেকে যায় তাহলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। আপনারা তো সাবুদানার ডেজার্ট অথবা সাবুদানার ক্ষীর অনেক কিছুই বানিয়ে থাকেন, আর সাবুদানা সেদ্ধ করার পর সেই জলটা হয় কলপ হিসাবে ব্যবহার করেন, না হয় ফেলে দেন। কিন্তু ফেলে না দিয়ে এই রেসিপিটা অন্তত একবার বানিয়ে দেখুন, খেতে এতটাই ভালো হবে যে আর কোনো দিন এই সাবুদানা সেদ্ধর জল ফেলে দেবেন না। চালের গুঁড়োটা আমি খুব ভালোভাবে কড়াইয়ের এইভাবে পাশে লাগিয়ে লাগিয়ে সাবুদানা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এটা খুবই ভালোভাবে মিশে গেছে, এখানে আর একটু চাল গুঁড়ো গোটা হয়ে নাই। ঠিক এইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ, আর লবণ দেওয়ার পরেও এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এখন সমানে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। যেহেতু চালের গুঁড়ো সেহেতু গুটলি পেকে যেতে পারে, তাই সমানে নেড়ে যেতে হবে। খুব বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে এটা পুরো হতে লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে কিছুক্ষণ নেড়ে নিলাম, আর এটা এখন গরম হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে এটা ফুটতে শুরু করবে। খুব বেশিক্ষণ লাগে না, দেখুন এটা ফুটতেও শুরু করলো। সমানে কিন্তু নেড়ে যেতে হবে। ফুটতে শুরু করার পর থেকে আরও 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা খুব ভালোভাবেই ফুটছে, আর কতটা পুরু হয়ে গেছে। আমি এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এটা আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এটা অনেকটাই পুরু হয়ে গেছে। কড়াইয়ের সাইডটা দেখলেই বোঝা যাবে এটা হয়েছে কিনা, আর কাগজের মতো কড়াইয়ের সাইডটা উঠে যাবে। দেখুন কতটা পরিমাণ পুরু হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর ফোটাবার দরকার নাই। এবার এটা ঠান্ডা হলে আর জমে যাবে, তাই গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে। এখানে আপনারা গোটা জিরেও দিতে পারেন, চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি আর কিছু দিচ্ছি না আজকে, শুধুমাত্র কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন এটা নেড়ে চেড়ে 2 মিনিট মতো ঠান্ডা করে নিলাম। তারপর একটা প্যাকেটে হাতায় করে এইভাবে দিতে লাগলাম। শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে পাঁপড়। এটা খুব গরম হয়ে আছে, মানে 2 মিনিট ঠান্ডা করা হয়েছে বলে খুব গরম হয়ে আছে, তাই একটু রেখে দেওয়াতেই দেখছিলাম অনেকটাই জমে গেছে। আপনারা মাঝারি গরম অবস্থায় দেবেন, মানে খুব গরমে না আবার খুব ঠান্ডাও না, তাহলেই এগুলো ঠিক হবে। আর খুবই ঠান্ডা হয়ে গেছে বলে অনেকটাই জমে গেছে, তার জন্য হাতায় করে একটু করে পাতলা করে দিতে হচ্ছে। খুব বেশি মোটা যদি দেওয়া হয় তাহলে শুকাতে অনেকটাই টাইম লাগবে, কিন্তু আমি এটা ফ্যানের হাতে শুকিয়েছি, রোদে দেওয়া হয়নি। তার জন্য কিছুটা পরিমাণ দেওয়ার পর সবগুলোকে হাতায় করে একটু করে পাতলা করে দিচ্ছি। যদি রোদে দেন তাহলে একদিনেই শুকিয়ে যাবে। ফ্যানের হাতে শুকাতে আমার 2 দিন লেগেছে। বানানোটা খুবই সহজ, আর স্বাদও হয় দুর্দান্ত। একবার বানিয়ে দেখতে পারেন, ছোট থেকে বড় অবধি সবাই খেতে ভালোবাসবে। আর গেস্ট এলে মিষ্টি ডিশেও সাজিয়ে দিতে পারবেন গরম গরম ভেজে, খেতে খুবই ভালো হয়। 5 কেজি সাইজের আটার প্যাকেট কেটে নিয়ে সেটাকে উল্টে মুছে নিয়ে তার উপরে আমি পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। তবে কাপড়ের ওপরে এই পাঁপড় দিতে যাবেন না, কারণ যেহেতু সাবুদানা তাই কাপড়ের ওপর সেটা লেগে যাবে, ছাড়তে চাইবে না। 2 দিনে ফ্যানের হাওয়াতেই পাঁপড়গুলো শুকিয়ে গেছে। মাঝে অবশ্য আমি পাঁপড়গুলো প্যাকেট থেকে তুলে নিয়ে উল্টে দিয়েছিলাম। দেখুন কেমন ট্রান্সপারেন্ট হয়েছে, হাতের অপর প্রান্ত অবধি দেখা যাচ্ছে। আরেকদিন রোদ পেলে ভালো হতো, কিন্তু যেহেতু আমি বলেছিলাম আজকে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করব, তাই শেয়ার করছি। দেখুন আমি এখন পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু খুব কষকষে গরম করে নিতে হবে, আর পাঁপড়গুলো ছেড়ে ভেজে নিচ্ছি। কতটা পরিমাণ পাঁপড়গুলো ফুলে উঠছে, দেখুন কত ছোট পরিমাণ পাঁপড়। ভেজে নেওয়ার পর কতটা পরিমাণ বড় হয়ে যাচ্ছে। যদি আরেকদিন রোদ দেওয়া হতো তাহলে তো খুবই ভালো হতো, কিন্তু আমার রোদের অসুবিধার জন্য রোদ দেওয়া হয়নি। ফ্যানের হাতে কি সুন্দর পাঁপড়গুলো তৈরি হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে।
এখন বরং আমি একটা পাঁপড় ভেঙে দেখাচ্ছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বোঝা গেল কতটা সুন্দর হয়েছে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।